তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে আরো একজনকে মনে পড়িতেছে, কার কথা মনে পড়ার কথা বলা হয়েছে? উত্তরটা লিখবে নিশানাথ বাবুর, অপশন খ। দিয়ে দেখো খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল, অপশন খ। তিনে দেখো ছায়া নামলে কি ছুটে আসে? উত্তরটা লিখবে সান্ধ্য নদীর হাওয়া, অপশন খ। চারে দেখো দশানন জয়ীকে, উত্তরটা লিখবে রামচন্দ্র, অপশন গ। পাঁচে দেখো লেখিকাদের ভুটিয়া চাকরানির নাম ছিল, উত্তরটা লিখবে ভালু, অপশন গ। পরে দেখো একজন প্রকৃত সিংহের প্রয়োজন, উত্তর লিখবে মিস নোবেলকে, অপশন খ। পরবর্তী দেখো 7 8 ঋষি দুর্বাসাকে শকুন্তলার বিষয়ে কে অনুরোধ করেছিল? উত্তরটা লিখবে সখী প্রিয়ংবদা, অপশন খ। পরবর্তী দেখো 8 হাইনরিক স্টাইনার কোন বিষয়ের অধ্যাপক? উত্তরটা লিখবে সংস্কৃত বিষয়ের অধ্যাপক, অপশন খ। তারপরে দেখো 1-9 কালকা থেকে কৌশলী কত দূর? উত্তরটা লিখবে 46 কিলোমিটার, অপশন গ। পরবর্তী দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে ক্যামব্রিজ, অপশন গ। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে সর্বনামীয় বিশেষণ, অপশন গ। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ। 13 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন গ। নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। 14 দাগের প্রশ্নের উত্তরটি হবে, এই প্রশ্নের উত্তরটা আমি একটু কনফিউশনে আছি, হ্যাঁ সম্ভবত এটা অপশন গ হতে পারে। পরবর্তী দেখো 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ। 16 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন ঘ, মন্দ অর্থে। পরবর্তী দেখো কি আছে, 17 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন খ, পিনায়ন। পরবর্তী দেখো 18 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন খ, পর্তুগিজ শব্দ। পরবর্তী দেখো কম বেশি 15টি শব্দের উত্তর দাও। দেখো উত্তর কি আছে, 2 রাখে তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। বক্তা হচ্ছে সুকুমার স্কুলের অঙ্কের মাস্টার মশাই। পরবর্তী দেখো 2 চন্দ্রনাথের দাদা যেন বিস্ময়ে অভিভূত হইয়া গেলেন। এবার পরবর্তী সময় দেখিয়ে দেবেন, আমি ভুল বললাম, হ্যাঁ। পরবর্তী দেখো সারা রাত তবু দাঁড় টানি, সারা রাত শব্দটির তাৎপর্য কি? দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি, তটের কিনারে নৌকার নোঙর পড়ে গিয়েছিল, তাই কবি সারা রাত মিশে দাঁড় টেনেছেন। আশা করি তোমরা উত্তরটি দেখে নিয়েছ। পরবর্তী দেখো কি বলেছে, বাংলা নীলসন্ধ্যাকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? এই প্রশ্নের উত্তরটা হবে কেশবতী কন্যার সঙ্গে বাংলা নীলসন্ধ্যা কবি নীলসন্ধ্যা তুলনা করেছেন। পরবর্তী দেখো 2-5 ঢেকিতরুর কথা কোন গ্রন্থে আছে? উত্তর লিখবে ভূতত্ত্ব গ্রন্থে। 2-6 স্বামীজি কোথা থেকে নিবেদিতাকে চিঠি লিখেছিলেন? উত্তরটা লিখবে 29 জুলাই 1897 খ্রিস্টাব্দে। পরটা দেখো 2-এর সাথে, এখানে জায়গার নামটা একটু মনে দেওয়া দরকার ছিল। আচ্ছা আমি পরবর্তী সময় তোমাদের দেখিয়ে দেবো। পরবর্তী দেখো ধীবর বৃত্তান্ত রচনাটি উৎস কি? উত্তরটা লিখবে অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অংশ থেকে। পরবর্তী দেখো 2-8 প্রশ্নের উত্তরটা হবে শ্বেতাশ্বতার। 2-9 কি আছে, কোন প্রাচীন গ্রন্থে স্বর্ণপর্ণী গাছের উল্লেখ আছে? উত্তরটা লিখবে চরক সংহিতার। পরবর্তী দেখো টিকরি বাবা কোথায় বসে ধ্যান করেন? উত্তরটা লিখবে উস্ত্রী নদীর উপরে একটি গাছতলায়। পরবর্তী দেখো কি আছে,
সংশয়সূচক অব্যয় অব্যয় কাকে বলে? দেখো সংশয়সূচক অব্যয় এখান থেকে এই পর্যন্ত লিখবে। সঙ্গে দেখো অবশ্য উদাহরণ দেওয়া আছে, যেমন যেন, নাকি, বুঝি প্রভৃতি। যথা আপনি নাকি আমায় ডেকেছেন, দেখো এখানে নাকি আছে। পরবর্তী দেখো রুর শব্দ আছে। এই প্রশ্নের উত্তরটা তোমরা রায় ও মার্টিন সহায়িকায় দেখে নিও একটু। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শীতল শিশির ভেজা প্রভাত কোন ধরনের বিশেষণ? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নের উত্তরটি হবে অকর্মক ক্রিয়া। পরবর্তী দেখো, আচ্ছা কৃত প্রত্যয়, এটাও তোমরা পেয়ে যাবে তোমাদের সহায়িকা বইতে, এছাড়া ব্যাকরণ বইতে পেয়ে যাবে। পরবর্তী দেখো ২১৬, এটা হবে নাসিক্য ভবন। ৭ দাগের প্রশ্ন উত্তরটা হবে সংজ্ঞাবাচক বিশেষণ। পরবর্তী দেখো ১৮ দাগের প্রশ্ন, ৭ দাগ না, ১৭ দাগ, এটা ১৮ দাগ, এটা হবে নিত্য সমন্বয় অব্যয়। পরবর্তী দেখো, আচ্ছা বড় প্রশ্নগুলো দেখালাম না, তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।